প্রতিটি গৃহিণীর স্বপ্ন থাকে তার নিজের একটা সংসার হবে, আর সেই সংসারটাকে সে নিজের মন মতো করে সাজাবে, যেন কাউকে কৈফিয়ত দিতে হয় না যে আমি ওইটা করব, এইটা করব, আমার এইটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আপনাদের সবার জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ। আজ আমার মনটা ভীষণ ভালো, আর যেদিন আমার মনটা ভীষণ ভালো থাকে সেই দিন আমি ট্রাই করি সবগুলো কাজ করার। আর যেহেতু আমার মনটাও ভালো, আর আমার কাজিনরা আমাকে ফোন দিয়ে বলেছে ওনারা আসবেন আমাদের বাসায়, তো ভাবলাম যে একটু টুকিটাকি কাজ করে নেই। আর রুম গুছাতে তো কার না ভাল লাগে, প্রতিটা মেয়েই চায় যে তার সাজানো গুছানো সংসার হবে, আর সেই সংসারটাকে ইচ্ছে মতো করে সাজাবে। আজকের আবহাওয়াটা দেখেন ভীষণ সুন্দর, আর এই আবহাওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, না রোদ না গরম। আর আমাদের গাছের পাকা কাঁঠাল দেখেন, তো এগুলো একটু ক্লিপ নিলাম। বাহিরের এইরকম মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে, আর তার যদি হয় কাঁঠালের, তাহলে তো মনটা ভরেই যায়। তো আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে কি মাছ সঠিকভাবে সংরক্ষণ করার একটা নতুন টিপস অ্যান্ড টেকনিক। আমাদের বাসায় আজ অনেকগুলো মাছ কিনে নিয়ে আসা হলো, তো ভাবলাম যে ওইগুলো ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবো। যেহেতু অনেকগুলো মাছ, তো একদিনে তো খেতে পারবো না। তো মাছের স্বাদটা ঠিক রাখার জন্য আমি একটা টেকনিক অবলম্বন করতেছি, যাতে মাছের গুণাগুণটা আর স্বাদটা ঠিকঠাক মতো থাকে আর কি। এখানে আমি মাছগুলো বক্সে ভরে রেখে দিতেছি, আর এই মাছগুলো কিন্তু আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব। এই মাছগুলো ভালো থাকার একটা গোপন টিপস। আপনারা চাইলে কিন্তু এইভাবে বক্সে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, দেখবেন যে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর মাছের গুণাগুণটাও ভালো থাকবে, আর খেতে কিন্তু দারুণও লাগে। এক এক করে আমার সবগুলো মাছ কিন্তু এখন বক্সে রেখে দেওয়া হবে। তো দেখেন গাইস, আমি কিন্তু অনেক সুন্দরভাবে এটা সংরক্ষণ করে রেখে দিতেছি। তো আমার বক্সগুলো রেডি করা হয়ে গেল, এখন জাস্ট আমি ফ্রিজে রেখে দিব। তো আমি কিন্তু এখন ফ্রিজেও রেখে দিতেছি, আর ফ্রিজে রেখে তারপর আমার কাজ করবো আর কি। তো যেহেতু কাজিনরাও ফোন দিয়ে বললো যে আমাদের বাসায় আসবে, তো ওদের জন্য তো কিছু রান্না করতে হবে। আর আমাদের রান্না করার জন্য তো ভোজন রসিক বাঙালিদের একটাই দেখেন, এখানে হচ্ছে গিয়ে গরুর মাংস। তো যেহেতু কাজিনরা আসবে, তো কাজিনদের জন্য তো গরুর মাংস রান্না করতে হবে। আমার কাজিন তো আমাকে ফোন দিয়ে বললো যে আপু তোমার হাতে গরুর মাংস খাবো। তো আমাদের বাজারে গরু জবাই হয়েছিল, একদম টাটকা গরু। নিজের হাতে দেখে শুনে কিন্তু আমি টাটকা গরুর মাংস কিনে নিয়ে আসলাম। তো এখন ওনাদের জন্য রান্না করব হচ্ছে কি এই গরুর মাংসের ঝোলটা। আর আমার হাতের গরুর মাংসের ঝোল অনেক মজা হয়। তো আমি কিন্তু নিজের প্রশংসা নিজে করতেছি না, আমার কাজিনরাই এই কথাই বলে। তো ওরা ফোন করে আমাকে বললো ওদের জন্য টাটকা গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস রান্না করার জন্য হাতে মেখে নিতেছি আর কি। হাতে মেখে তারপর কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দেব। তো অন্যদিকে আমি একটা টমেটো কেটে নিতেছি, কারণ হচ্ছে গিয়ে টমেটো দিলে কালারটাও খুব বেশি সুন্দর আসে। আর গরুর টাটকা মাংস রান্না করলে যে কালারটা আর ফ্লেভারটা অসাধারণ হয়, আপনারা লাস্ট পর্যন্ত না দেখলে ভিডিওর অবশ্যই বুঝতে পারবেন না। তো আপনারা পুরো ভিডিওটি কিন্তু কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন যে কালারটা কতটা রুচিসম্মত হয়েছিল, আর খেতে না অনেক বেশি অমৃত হয়েছিল। তো আমি হচ্ছে গিয়ে রান্নাটাও কিন্তু বসিয়ে দিলাম, একদিকে রান্না হইতেছে, অন্যদিকে হচ্ছে গিয়ে আমার কাটা হয়ে গেল আলুটা। আলু না দিলে তো জমবেই না, কারণ আমি গরুর মাংস রান্না করলে টুকটাক আলু কেটে দিই, কারণ আলু দিলে ভীষণ ভালো লাগে। তো আলুটাও আমি কিন্তু এখন দিয়ে দিতেছি, মাংসগুলো একটু সেদ্ধ হওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন আপনার প্রিয় মানুষদের জন্য, আর প্রিয় মানুষদের এইভাবে রান্না করে খাওয়ালে প্রিয় মানুষরা তো খুশি হয়ে যাবে, কারণ অনেক বেশি লোভনীয় কালারটা, আর কালারটা দেখেন। তো আমি হচ্ছে গিয়ে তাদের জন্য ভাতও রান্না করে নিলাম, এখন হচ্ছে গিয়ে একটু রুটি বানাবো। আমার রুটি দিয়ে গরুর মাংস ভালো লাগে, যার যেটা ভালো লাগে সেইটাই আমি করবো আর কি। তো
তো আমি হচ্ছে কি অন্যদিকে রুটিটাও মেক করে নিতেছি। এই ফাঁকে আর কালারটা দেখেন গাইস, আমি তো মানে চুপ ফেরাতে পারতেছি না, মানে কখন আমার রুটিটা করা হবে, কখন খেতে পারবো আর সবাইকে সার্ভ করতে পারবো, মানে ওইটাই ভাবতেছি আর কি। তো আমি কিন্তু মানে রুটিটা করে তারপর মানে সবাইকে সার্ভ করে নিজেও খেতে বসে পড়লাম। তো রুটির সাথে মানে গরুর মাংসের ঝোল জাস্ট মানে জমে গিয়েছিল, আর আমার তো জিভে জল চলে আসতেছিল। তো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু মানে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করতেছি, যাতে আমি নতুন নতুন ভিডিও দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।